তামিমের ফেরার ম্যাচে বাজে ব্যাটিংয়ে নিজেদের প্রথম ম্যাচ হেরে ব্যাকফুটে যাওয়া চট্টগ্রাম নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কোর কার্ডে তোলেন 15 ওভারে 145 রান। 220 দিন পর আবারও খান সাহেবের চিরচেনা রূপ দেখলো ক্রিকেট ভক্তরা। সিলেটের বিপক্ষে আগ্রাসী ইনিংসে 27 বলে 50 তুলে নেন তামিম ইকবাল। 33 বলে 3টি 6 ও 8টি 4-এর সাহায্যে 196 স্ট্রাইক রেটে তামিম ইকবাল ফেরত যান 65 রানে। সিলেটের বোলার তোফায়েল এদিন দারুণ বোলিংয়ে তুলে নেন খান সাহেবের উইকেট ও ইয়াসির আলী রাব্বির উইকেট। গত ম্যাচে 52 বলে সেঞ্চুরি করা জিসান এদিন প্যাভিলিয়নে ফেরেন ডাক মেরে। হাসান মুরাদের করা অফ স্টাম্পের বাইরের একটি বলে সুইপ করতে গিয়ে এলবিডব্লিউর ফাঁদে পড়েন জিসান। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে ব্যাটার অমিত হাসানকে ফিরিয়ে প্রথম ওভার শেষ করেন মুরাদ। ফাহাদ হোসেনের করা দ্বিতীয় ওভারে তৃতীয় বলে আবারও প্যাভিলিয়নের পথ দেখেন সিলেটের ব্যাটার গালিব হোসেন। 3 উইকেট হারানোর পরও সিলেটের ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন তৌফিক তুষার। 19 বলে নিজের 50 পূরণ করেন সিলেটের এই ডানহাতি ব্যাটার। হাসান মুরাদ তার তৃতীয় শিকার করেন সিলেটের অধিনায়ক মাহফুজ রাব্বিকে ক্লিন বোল্ড করে। নাইম হাসানের করা প্রথম 2 বলে 4 মারলেও পরের বলে তামিমের টোটকায় ফেরত যান সিলেটের ঢাল হয়ে দাঁড়ানো ব্যাটার তুষার। বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে দারুণ এক ক্যাচ লুফে নেন হাসান মুরাদ। সিলেটের ইনিংসের শেষ উইকেটটি তুলে নেন পেসার ইরফান হোসেন। সিলেটের বিপক্ষে এনসিএলে প্রথম জয় পায় তামিমের চট্টগ্রাম। অপরদিকে দিনের আরেকটি ম্যাচে সোহাগ গাজীর বরিশালের কামরুল ইসলাম রাব্বির দুর্দান্ত বোলিংয়ে 131 রানের সহজ টার্গেট দেয় খুলনা। তবে এই রানও চেস করতে পারেনি বরিশাল। শ্বাসরুদ্ধকর এই ম্যাচে 1 রানে বরিশালকে হারায় খুলনা। এনসিএলের দ্বিতীয় দিনেও রান তাড়ায় ব্যর্থ দুই দলই। পরের ম্যাচে কি হয় এখন সেটাই দেখার পালা। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।